যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটের জের। প্রতিবাদী ছাত্রদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বনমালী কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় এআইডিএসওর কর্মী সমর্থকরা। সকাল থেকেই শুরু পিকেটিং। বাধা দিতে গেলে টিএমসিপি এবং এআইডিএসওর মধ্যে বাধে সংঘর্ষ। এআইডিএসওর কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত নিরুপমা বক্সি, শুভঙ্কর প্রামাণিক, দেবাশিস মণ্ডল সহ এআইডিএসওর একাধিক নেতা এবং কর্মী সমর্থক। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পাল্টা অভিযোগ তুলেছে টিএমসিপিও। পিকেটিং করা 2-3 ঘন্টা পরে তৃণমূলের আশ্রিত যে ছাত্র সংগঠন, তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরে তারা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে, আজকে যে নির্লজ্জভাবে তারা হামলা করে আমাদের উপরে, ছাত্র সংগঠন ডিএসও ন্যায্য দাবি নিয়ে যে লড়াই আন্দোলন করে তার উপরে এরকম নৃশংসভাবে যে আজকের হামলা করেছে, আমরা এর তীব্র ধিক্কার জানাই। প্রথম ওরা শুরু করেছিল, আমরা আর কি আর বলবো আর, ঠিক আছে, সবই আপনারা দেখছেন ভালোভাবে সব, ঠিক আছে। আমাদের ছেলেগুলো আহত হয়েছে, সব। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআই এর সভার আয়োজন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর রবীন্দ্র গেটে। সেই মতোই ব্যানার এবং পোস্টার লাগাতে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। পরে অবশ্য বাধা অতিক্রম করেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে ব্যানার পোস্টার লাগায় এসএফআই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তাদের নিজেদের অধিকার, তাদের সংগঠনের বিভিন্ন পোস্টার ব্যানার, কোন সব বিশ্ববিদ্যালয়ের এই অধিকারটা যে কোনো ছাত্রছাত্রী রয়েছে, সেই অধিকারকে এক্সিকিউট করা থেকে বাধা দিতে চাইছিল বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের জায়গায় যারা বসে থাকেন তারা। জোরজবরদস্তি বলতে আমি বললাম যে আমাদেরকে অথরিটি দেখান, আমাদের পারমিশন দেখান, এইখানে আমি তবে আপনাদের ভিতরে ঢুকতে দেবো। বলছে আমি কারো পারমিশন নেবো না, আমরা ঢুকবো এখানে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ছবিটাও কার্যত একই। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এআইডিএসওর কর্মী সমর্থকদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে বাধে ধস্তাধস্তি। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। টিএমসিপির বিরুদ্ধে বহিরাগত দিয়ে আক্রমণ চালানোর অভিযোগ এআইডিএসওর। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এআইডিএসওর পক্ষ থেকে, তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে পিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে। আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা চলছে, পরীক্ষার সময় এই ধর্মঘট কে মানে কে করে? অশিক্ষিত ছাড়া কেউ করে না। এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে বচসা এবং হাতাহাতি। শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পুলিশি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল এসএফআই এর ডাকা প্রতিবাদ সভা। পুলিশের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। মঙ্গলবার ইংরেজবাজার থানা ঘেরাওয়ের ডাক দেয় এসএফআই। তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের নামে গুন্ডারা তারা আমাদের ছাত্র কমরেডদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণ করার পর আমাদের ফ্ল্যাগ, কুশপুতুল সব ছিঁড়ে দেয়। সেগুলো প্রতিবাদে আমরা রাস্তায় প্রোগ্রাম করতে গেলে, বিক্ষোভ কর্মসূচি করতে গেলে পুলিশ এসে বাধা দেয়। পুলিশেরও সহযোগিতা আমরা পাইনি। আমরা আগামীকাল এসএফআই এর নেতৃত্বে আমরা থানা ঘেরাও করব ছাত্র নেতৃত্বের উদ্যোগে। প্রতিবাদ করার পরে তাদের কাছ থেকে কুশপুতুলটা কেড়ে নেয়। এই কেড়ে নেওয়ার সময় তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে মারধর করে। তারা যে পতাকাগুলো নিয়ে এসেছিল সেই পতাকা দিয়ে পেছন দিক দিয়ে মারছিল আমাদের ছাত্রছাত্রীদেরকে। তার প্রতিবাদ আমাদের ছাত্রছাত্রীরা করেছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি। দক্ষিণ থেকে উত্তর সব মিলিয়ে দিনভর তেতে রইল বঙ্গের মাটি। অরুণাভ বান্না, রাজেশ খান, শোভক লাহিড়ী ও সুভাষিস সৈয়াদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।